বন্ধ রেশন দোকান, ডিলাররা আন্দোলনে। ১৬ দফা দাবি নিয়ে হুগলির চুঁচুড়ায় খাদ্য ভবনে হাজির রেশন ডিলাররা। হুগলির জেলার ৭০০-র ওপর দোকান বন্ধ রয়েছে। সারা বাংলায় ২২,০০০-এর মধ্যে ১৩,০০০ দোকান বন্ধ রয়েছে। মিনিমাম আয়ের গ্যারান্টি সহ মোট ১৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা। আগামী ১৬ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে মিছিল হবে। তার প্রস্তুতিতেই আজ রাজ্যের সব খাদ্য দপ্তরে চলছে এই আন্দোলন। রাজ্য ও জেলা সম্পাদক মৃণালকান্তি বোস বলেন, ১৬ দফা দাবি যতক্ষণ না রাজ্য সরকার বা খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলনে অনড় থাকব। রাজ্য ও কেন্দ্র দুই সরকারের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন। সারা দেশব্যাপী ৫ লক্ষ দোকানদার আন্দোলনে নেমেছে। বাংলায় ২২,০০০ দোকানদারের মধ্যে ১৩,০০০ দোকানদার তাদের দোকান বন্ধ রেখেছে। আমাদের দাবি ৫০,০০০ টাকা আয়ের গ্যারান্টি আমরা দাবি করেছি। এছাড়া নতুন কন্ট্রোল অর্ডার প্রত্যাহার করতে হবে ও ভুতুড়ে স্টকের প্রতিবাদে অবস্থান। আগামী ১৬ তারিখ দিল্লির রামলীলা ময়দান থেকে মিছিল করে পার্লামেন্ট ঘেরাও করা হবে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ডেপুটেশন দেব। তিনি আরও জানান, দুয়ারে রেশন আমরা করলেও তা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিস্থিতি সহ বিভিন্ন অসুবিধার কারণে দুয়ারে রেশন করা সম্ভব হচ্ছে না। যদিও সুপ্রিম কোর্টের মামলা এখনও চলছে। আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সমস্ত রেশন দোকান বন্ধ থাকবে যতক্ষণ না আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি। যদিও গ্রাহকদের সমস্যা হবে না বলেই দাবি করেছেন তিনি। আমরা নিজেরা যদি বেঁচে থাকতে না পারি তাহলে গ্রাহকদের পরিষেবা দেব কিভাবে? ইতিমধ্যেই রাজ্য খাদ্য দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে, বাকি আলোচনা চলছে। যতক্ষণ না পর্যন্ত সঠিক ফলাফল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনে আমরা অনড় থাকব। আজ আমাদের খাদ্য ভবনের জমায়েতের কর্মসূচি। সমস্ত সারা বাংলার যত খাদ্য ভবন আছে, ব্লক অফিস আছে, জেলা অফিসগুলো আছে, সমস্ত জায়গায় আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা জমায়েত করব সমস্ত জায়গায়। আমাদের যে মূল দাবি ১৬ দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন। এই ১৬ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার বা খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবিতে অনড়। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন। দেশব্যাপী এই আন্দোলন, সারা দেশব্যাপী ৫ লাখ দোকানদার আমরা আন্দোলনের পথে আজকে নেমেছি। সারা বাংলায় ২২,০০০ দোকানদারের মধ্যে ইতিমধ্যেই ১৩,০০০ দোকানদার তাদের দোকান বন্ধ রাখতে পেরেছেন। ১৩,০০০ দোকানদার দোকান বন্ধ রেখেছেন। এই অবস্থায় আমরা আছি। আমরা আমাদের মূল দাবি সেটা মিনিমাম আয়ের গ্যারান্টি, অর্থাৎ আমাদের ৫০,০০০ টাকা আয়ের গ্যারান্টি আমরা দাবি করেছি। আর যেটা দ্বিতীয় মূল দাবি, যে নতুন কন্ট্রোল অর্ডার করেছেন সেই কন্ট্রোল অর্ডারটাকে উইথড্র করতে হবে। আর তৃতীয় যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে রিফর্ম সেল নামে একটা সেল আছে আমাদের খাদ্য দপ্তরের, যেটা যারা ভুতুড়ে স্টক আমাদের ইপস মেশিনগুলোতে মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের স্টকগুলোকে বাড়িয়ে দিয়ে নানান রকমভাবে আমাদের ওপর মানসিক নির্যাতন করে যাচ্ছেন। তার প্রতিবাদে এছাড়াও বিভিন্ন ১৬ দফা দাবিতে আমরা আজকের অবস্থান। গত ২৯ তারিখে আমাদের রাজ্য খাদ্য ভবনের সামনে আমাদের ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশন আমরা দিয়েছিলাম মাননীয় খাদ্যমন্ত্রীর কাছে। আগামী ১৬ তারিখ দিল্লির রামলীলা ময়দান থেকে র্যালি করে আমরা পার্লামেন্ট ঘেরাও যাব এবং সেখান থেকে নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেবো। দুয়ারে রেশনটা যেটা চলছে সেটা নিয়ে কি কোনো সমস্যা আছে? দুয়ারে রেশন আমরা করছি, কিন্তু আমাদের দুয়ারে রেশন করা খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই প্রাকৃতিক পরিস্থিতি, নানান রকম অসুবিধার কারণে দুয়ারে রেশন করা সম্ভব হয় না। কিন্তু তৎসহ রাজ্য সরকারের যেহেতু একটা অনুরোধে আমরা এখনও পর্যন্ত করছি। সুপ্রিম কোর্টে এর মামলা এখনও চলছে, এর মামলা নিষ্পত্তি হয়নি। মামলা থাকা সত্ত্বেও আমাদের করতে বলছেন। মামলার আজকের একটা ডেট ছিলেন, সেটাকে চেঞ্জ হচ্ছে ডেটটাকে, যেহেতু কোর্ট বন্ধ থাকার কারণে কোর্টের বিভিন্ন রকম কাজকর্মের জন্য মামলা পেছোচ্ছেন। তাই দুয়ারে রেশন মামলা যেহেতু বিচারাধীন, তাই এই নিয়ে বাড়তি কথা বলাটা ঠিক হবে না। আজকে কি বন্ধ আছে রেশন দোকান? আজ থেকে সারা দেশের সমস্ত রেশন দোকান বন্ধ। পশ্চিমবাংলায় অনির্দিষ্টকালের জন্য
যতক্ষণ না পর্যন্ত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারছি। এতে তো গ্রাহকদের অসুবিধা হবে না? দেখুন, গ্রাহকদের কোনো সমস্যা হবে না, আমরা গ্রাহকদের সমস্যা করতে দিইনি বা দিই না। তার কারণ সারা মাস ধরে আছে, একটা গ্রাহক রেশন তোলার জন্য সারা মাস সময় পায়। এছাড়াও এনএফএসএ আইন অনুযায়ী 2 মাসের রেশন একসঙ্গে তুলতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় 2 মাসের রেশন এখনও দেয় না, এখন 1 মাসেরই দেওয়া হয়। কিন্তু এনএফএসএ আইন অনুযায়ী 2 মাসের রেশন তুলতে পারে, কিন্তু প্রকৃত আইন অনুযায়ী 6 মাসের রেশন অ্যাডভান্স তুলতে পারে। তো তাই রেশন নিয়ে সমস্যা কিছু হবে না, গ্রাহকের কোনো অসুবিধা হবে না। কিন্তু এটাও ভাবতে হবে, আমরা যদি নিজেরা বাঁচতে না পারি, নিজেরা যদি বেঁচে থাকতে না পারি, তা আমরা গ্রাহক পরিষেবা দেবো কোথার থেকে? আপনারা নিশ্চয়ই জানেন যে লকডাউন পিরিয়ডে আমরা গ্রাহক পরিষেবা দিয়ে এসেছি বা দিয়েছি। লকডাউন পিরিয়ডে এত সমস্ত লোক মানুষ সমস্ত ব্যবসাদার মানুষ বাড়িতে ঢুকে পড়েছিলেন, কিন্তু আমরা রেশন দোকানদাররা সে পরিষেবা কিন্তু দিয়েছি। তাই আমাদের পরিষেবা থেকে পিছিয়ে যেতে কোথাও কোনো বাধা নেই বা আমরা পিছিয়ে যাব না। আমাদের মূল দাবিগুলো আমাদের আশা করি রাজ্য সরকার আমাদের দেবেন, আমরা নিশ্চয়ই সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। কোনো আলোচনা কি এর মধ্যে হয়েছে আপনাদের দাবি নিয়ে? অবশ্যই রাজ্য খাদ্য দপ্তরের সঙ্গে আলোচনা একপ্রস্ত হয়েছে, বাকি আলোচনাগুলো চলছেন। ওনারা ভাবনা চিন্তা করুক, যতক্ষণ না পর্যন্ত সঠিক রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনে অনড় আমরা। জানুয়ারি মাসে যদি অনির্দিষ্টকালে আপনারা বলছেন বন্ধ থাকবে, তাহলে গ্রাহকরা কি করে রেশন পাবে? এ তো আজকে সবে শুধু 2 তারিখ, চলুক না, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আপনার নামটা? আমার নাম মৃণালকান্তি বোস, হুগলি জেলা সম্পাদক এবং রাজ্য সম্পাদক, কোন সংগঠন? অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজের। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।